আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি বাংলা ব্যাকরণের বাগধারা নিয়ে। বিগত সব বিসিএস পরীক্ষায় বাগধারা থেকে কিছু না কিছু প্রশ্ন আসে। আজকে আমরা কথা বলবো 36 থেকে 46তম বিসিএসে আসা পরীক্ষায় কিছু বাগধারা নিয়ে। 36তম বিসিএসে আসা বাগধারা: কান পাতা মনোযোগ দেওয়া, মুখে কালো লাগা, অপমানিত হওয়া, চোখ টিপা মানে কু ইঙ্গিত, পিঠে হাত রাখা মানে সাহস দেওয়া, হাতের মুঠোয় মানে নিয়ন্ত্রণে, মাথায় ওঠা বেয়াদব হয়ে যাওয়া, বুক চেতানো মানে সাহস দেখানো, মুখে হাসি পেটে বিষ, ভণ্ডামি, পায়ের শিকল মানে বাধা, গলা শুকানো অতিরিক্ত কথা বলা। 37তম বিসিএসে আসা বাগধারা: মাথা ঠোকা বা অনুতপ্ত হওয়া, চোখের মণি মানে খুব প্রিয়, পায়ে পড়া অনুনয় করা, গায়ে পড়া অপ্রয়োজনে জড়ানো, কান ফোটানো মানে কিছু জানানো, বুক ধরফর ভয় পাওয়া, হাত খরচ অতিরিক্ত ব্যয়, পিঠ বাঁচানো দায় এড়ানো, রক্ত জল করা কঠোর পরিশ্রম, মুখের গ্রাস কাড়া মৌলিক অধিকার কেড়ে নেওয়া। 38তম বিসিএসে আসা বাগধারা: পা পিছলে যাওয়া, ভুল করে বিপদে পড়া, গায়ে বাতাস লাগা মানে স্বস্তি পাওয়া, মুখে ফেনা ওঠা মানে প্রচণ্ড উত্তেজনা, চোখে সর্ষে ফুল দেখা মানে তীব্র ব্যথা, মাথায় হাত মানে বিপদে পড়া, পিঠে ছুরি মারা মানে বিশ্বাসঘাতকতা, গলা কাটা দাম মানে অতিমূল্য, কান দেওয়া মনোযোগ দেওয়া, চোখে পানি আনা আবেগপ্রবণ হওয়া, পেটের কথা বলা মানে গোপন কথা ফাঁস। 39তম বিসিএসে আসা বাগধারা: পেটের ভাত বন্ধ, জীবিকা হারানো, গায়ে পড়া অপ্রয়োজনে জড়ানো, চোখ টেপা কুইঙ্গিত, গলার কাটা দুশ্চিন্তার কারণ, কানে জল আসা মানে সচেতন হওয়া, পিঠ চাপড়ানো প্রশংসা, গায়ে জ্বালা রাগ হওয়া, মাথায় ওঠানো প্রশংসায় অতি উৎসাহ, হাওয়া খাওয়া মানে কিছু না পাওয়া, কান ফাটানো উচ্চ শব্দ। 40তম বিসিএসে আসা বাগধারা: গা ছাড়া দায়িত্বহীন, মাথা ঢোকানো শরণ নেওয়া, নাক উঁচু অহংকারী, পা টেনে ধরা বাধা দেওয়া, বুক ফুলে ওঠা মানে গর্ব অনুভব করা। গলা ফাটানো জোরে প্রতিবাদ, রসে বসে কথা মানে চাটুকারিতা, ঘাড় ধরে তোলা মানে জোর করে ওঠানো, মুখের উপর বলা স্পষ্ট কথা, গলা পর্যন্ত ওঠা মানে সহ্যের সীমা ছাড়ানো। 41তম বিসিএসে আসা বাগধারা: কান নাড়া অবহেলা, পিঠ বাঁচানো দায় এড়ানো, হাড়ে হাড়ে টের পাওয়া মানে তীব্র অনুভব, মাথা খারাপ মানে অস্বাভাবিক আচরণ। দুধ কলা খাওয়ানো মানে উপকার করে ক্ষতি ডেকে আনা, ধুয়ে জল খাওয়া মানে প্রশংসা করা, চোখে চোখ রাখা সাহস দেখানো, থলে থেকে বেড়াল বের হওয়া মানে গোপন ফাঁস, আহিয়াহি রব মানে চরম আতঙ্ক। 42তম বিসিএসে আসা বাগধারা: হাতের পাঞ্জা বোঝা মানে শক্তি বা সামর্থ্য বোঝা, কান ধরে ওঠা শাস্তি স্বীকার করা, বুক চাপড়ানো গভীর অনুতাপ প্রকাশ, ঘি খাওয়া মুখ সন্তুষ্ট মুখভঙ্গি, চোখ রাঙানো ভয়ের সংকেত দেওয়া, হাত গুটিয়ে বসে থাকা মানে নিষ্ক্রিয় থাকা, মাটি চাপা দেওয়া মানে গোপন করা, গায়ে মানে না আপনি মরণ অহংকারী ব্যক্তি, মাথায় হাত পড়া মানে বিপদে পড়া, দুই কান কাটা মানে সমাজে অপদস্থ হওয়া। 43তম বিসিএসে আসা বাগধারা: কপাল পোড়া দুর্ভাগ্য হওয়া, মাথা গরম রেগে যাওয়া, অন্ধকারে ঢিল মারা আন্দাজে কিছু করা, ঘোড়ার ডিম মানে অর্থহীন কথা, গায়ে পড়া মানে অপ্রয়োজনীয় কিছু করা, কান পাতানো গুপ্ত খবর জানা, রাক্ষসে খাওয়া মানে অতিরিক্ত খাওয়া, পা পিছলে যাওয়া ভুল করে বিপদে পড়া, চোখ টেপা মানে কু ইঙ্গিত দেওয়া। 44তম বিসিএসে আসা বাগধারা: আঙুল ফুলে কলা গাছ মানে হঠাৎ ধনী হওয়া, নাক কাটা যাওয়া সম্মানহানি হওয়া, ঘরে বসে লক্ষ্যপতি শ্রম ছাড়াই ধনী হওয়া, চোখে সর্ষে ফুল দেখা মানে প্রচণ্ড ব্যথা পাওয়া, গলায় কাটা ফোটা মানে কষ্ট দেওয়া বিষয়, চোখে অন্ধকার দেখা হতাশ হওয়া, মাটি কামড়ে থাকা দৃঢ় থাকা, তেল মাখানো কথা মানে চাটুকারিতা, নাক গলানো অপ্রয়োজনীয় হস্তক্ষেপ, জলে কুমির ডাঙায় বাঘ মানে সর্বত্র বিপদ। 45তম বিসিএসে আসা বাগধারা:
কপালে দুঃখ লেখা মানে ভাগ্যে দুর্ভাগ্য আছে। চোখের বালি সহ্য করতে না পারা ব্যক্তি। পেটে কথা না থাকা মানে গোপন কথা প্রকাশ করে ফেলা। পা ফসকানো, ভুল করা বা বিপদে পড়া। গা জ্বালা মানে রাগ বা অসহ্য বোধ হওয়া। দুধ ভাত খুবই আরামদায়ক জীবন। আকাশ থেকে পড়া মানে হঠাৎ অবাক হওয়া। হাতে চাঁদ পাওয়া অত্যন্ত দুর্লভ কিছু পাওয়া। ঘিয়ে তেল দেওয়া মানে চাটুকারিতা করা। ধরি মাছ না ছুঁই পানি, কোনো কিছুতে জড়িত না থেকেও তাতে সহ্যতার বাধা। ৪৬তম BCS আসা বাগধারা। আটকাতে না পারা, নিয়ন্ত্রণ করতে না পারা। কান চওড়া, গুজব রটানো। কান ভারী, অন্যের কথায় প্রভাবিত হওয়া। গা ঢাকা দেওয়া, আত্মগোপন করা। ছেঁড়া পাগড়ি। ধরতক্তা, মারপেড়ে, সিদ্ধান্তে অটল থাকা। নখদন্ত সহ আক্রমণ, প্রচণ্ড আক্রমণ। হাত কামড়ানো, অনুশোচনা করা। পেটের পাপ খোলা, গোপন সত্য প্রকাশ পাওয়া। তেলে বেগুনে জ্বলা, অতিরিক্ত রেগে যাওয়া। আশা করি পাঠচক্রের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওটি থাকবে বাগধারা নিয়ে আরও কিছু তথ্য। ততক্ষণ পর্যন্ত পাঠচক্রের সাথেই থাকুন।